সবাই যাচ্ছি, লাইভ লোকেশন শেয়ার করে দেওয়া হয়েছে। অনেক উঁচুর মধ্যে হোটেল, এত উপরে আসছি। আমরা লোকেশনে এসে পৌঁছেছি, এখন অনেকটা ভালো লাগতেছে হাঁটতে হাঁটতে। তো গান্দ্রুকে আসার পরে এখন আমরা একটু খাওয়া দাওয়া করতেছি। সন্ধ্যার গান্দ্রুক, এই যে গ্রামটা এত সুন্দর লাগতেছে। তো গান্দ্রুকে আমাদের রাতের থালি চলে এসেছে। এই যে অন্নপূর্ণা রেঞ্জ পুরো, এই যে দেখুন হিমালয়ান চার্লি। গান্দ্রুকে এসে আমাদের হোটেল ঠিক করা হয়েছে অনেক উপরে, ওইদিকে। আমরা এখন সবাই যাচ্ছি, লাইভ লোকেশন শেয়ার করে দেওয়া হয়েছে। এখন যাই হোটেলে। এখানে আবহাওয়াটা খুব চমৎকার, একটু আগে রোদ ছিল, এখন আবার মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি ভাব। অনেক উঁচুর মধ্যে হোটেল, এখন যে সিঁড়ি দিয়ে দিয়ে হুটে হুটে হাঁটতে হাঁটতে উপর উঠতে হবে। খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর, অনেক উঁচাই। গামরুকের সৌন্দর্য এটাই। হোটেল রক এন্ড মুড। এত উপরে আসছি গামরুকে থাকার জন্য, হাঁপাই গেছে, অনেক উঁচা। এখানে রিসোর্টে বুকিং দিছে, তো আমরা যাচ্ছি গামরুক কালচারাল রিসোর্টে। আমরা লোকেশনে এসে পৌঁছেছি, ওই যে হোটেলটা, হোটেল দাদাগাঁও, ওখানে আজকে আমরা রাত্রে থাকবো। এটা গামরুক ভিলেজের অনেক উপরে, অনেকক্ষণ উপরে ট্রেকিং করে আসতে হয়েছে। এদিকে একটা ঝর্ণা আছে, এখন শুকিয়ে আছে। মেঘলা মেঘলা আবহাওয়া, এই হলো এই পরিবেশ। অনেক কষ্ট হয়েছে এখানে উঠতে, অনেক। গামরুকে আজকে এই জায়গায় থাকবো, মাত্র আসলাম এখানে। এই যে এই হোমস্টেটাতে থাকবো আজকে। হোমস্টেটা অনেক সুন্দর, এটা একেবারে টপে গামরুকের। আজকে এই হোমস্টেতে থাকবো আমরা। এই যে উপরে দুটা রুম নিয়েছি, এখান থেকে সকালের ভিউটা দেখতে হবে কেমন। আশা করি অনেক সুন্দর লাগবে সকালবেলা। এখন তো মেঘাচ্ছন্ন আকাশ, চারিদিকে পাখি ডাকছে, খুবই সুন্দর। এখন অনেকটা ভালো লাগতেছে হাঁটতে হাঁটতে। উপরে উঠতে উঠতে ঘেমে গেছিলাম। এটা সি লেভেল থেকে 2020 মিটার উপরে, প্রায় 6600 ফিট উপরে। তো দেখতেই পারতেছেন এখানে কি অবস্থা, এত বড় বড় পাহাড়। আমরা প্রায় পাহাড়ের উপরে উঠে গেছি। এই যে হোমস্টেটা, এটা পাহাড়ের উপরেই। এখানে পাখি অনেক সুন্দর ডাকতেছে, এনজয় করতেছি। এই হলো হোমস্টেটা, এত সুন্দর, এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এখানে, কল্পনা করা যায় না, অনেক সুন্দর। আমি ভিডিও দেখছিলাম, মেবি এই হোমস্টেটার ভিডিওই দেখেছিলাম। এদিকে নিচে দেখা যাচ্ছে একটা পুরাতন গ্রাম, অনেক মাটির মনে হচ্ছে। এদিকেই হয়তো সবগুলা পিক দেখা যাবে। এটা গান্দ্রুকের সবচেয়ে পুরাতন গ্রাম মনে হচ্ছে। ঘর ভাঙা হচ্ছে, নতুন করে হয়তো ঘর বানাবে। থাকবো, ভালো লাগবে আসলে। কালকে সকালের সূর্যোদয়টা দেখতে হবে। তো গান্দ্রুকে আসার পরে এখন আমরা একটু খাওয়া দাওয়া করতেছি। এটা হচ্ছে গান্দ্রুক ব্রেড, ডিম দিয়ে পাউরুটি না, আসলে এটা লুচি টাইপের অনেকটা। এটা হচ্ছে সারা নুডলস, রারা নুডলস। এই হলো আমাদের হোমস্টে, এই যে ডাইনিং এরিয়াটা আমাদের। এই যে মাইদুল ভাই, ফয়সাল, এই যে মাসুদ ভাইকে দেখা যাচ্ছে, ওরা ওখানে ডান্স করতেছে। এটা হচ্ছে গান্দ্রুক কালচারাল মিউজিয়াম, এই যে চলে আসতেছে ডান্সটা শেষ করে। আমি যাই নাই, কারণ অনেক নিচে জায়গাটা। সন্ধ্যার গান্দ্রুক, এই যে গ্রামটা এত সুন্দর লাগতেছে।
এত সুন্দর লাইট গুলা সব জ্বলে উঠেছে। এই যে আমাদের যে হোটেলটা সেটাও নাইট ভিউটা এত সুন্দর, মানে কল্পনার বাহিরে। এত সুন্দর সুন্দর জায়গা নেপালে। এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, মানে হোটেল রেস্টুরেন্ট। এখানে রাতে এখানে আমরা ডিনার সারবো আর কি। এখানে ডিনার টাইম হচ্ছে রাত 9টার মধ্যে সব ক্লোজ হয়ে যায়, 8টা 8:30টার মধ্যে খেয়ে ফেলতে হয়। তো গান্দ্রুকে আমাদের রাতের থালি চলে এসেছে, এখন বাজে 9টার মতো। ওদের সবারই থালি অর্ডার করা হয়েছিল। তো থালিটা খুবই সুন্দর, আজকে চিকেন দেওয়া হয়েছে এক্সট্রা করে। তো এখন খাওয়া দাওয়া করবো। এখানে রেস্টুরেন্টটা খুবই সুন্দর, আমাদের এই হোমস্টের। গুড মর্নিং গান্দ্রুক ভিলেজ থেকে। এই যে দেখুন সকালবেলার দৃশ্য, এত সুন্দর। এই যে অন্নপূর্ণা রেঞ্জ পুরোটাই দেখা যাচ্ছে। আমরা রুম থেকে শুয়ে শুয়ে দেখতে পাচ্ছি, এত সুন্দর। এই হলো আমাদের গান্দ্রুক ভিলেজ, এই হলো আমাদের হোটেল বা হোমস্টে যাই বলেন। এগুলো হচ্ছে আমাদের রুম। আর এদিক থেকে সরাসরি এই যে অন্নপূর্ণা রেঞ্জটা সকালবেলা দেখা যাচ্ছে। অন্নপূর্ণা মাউন্টেন। গুড মর্নিং গান্দ্রুক। এই যে এখন দেখা যাচ্ছে অন্নপূর্ণা রেঞ্জটা সকাল সকাল ফ্রেশ মর্নিং এ। এই যে এদিকে হচ্ছে আপনার পুরাটাই ওই যে অন্নপূর্ণা রেঞ্জ পুরোটা দেখা যাচ্ছে। এই যে আমাদের কটেজটা, আমাদের কটেজ বা হোটেল যাই বলি, খুবই সুন্দর। সকালবেলা এই যে গান্দ্রুকের পুরাতন গ্রামটা দেখা যাচ্ছে, আর উপর দিক দিয়ে এই যে অন্নপূর্ণা রেঞ্জটা পুরোটাই দেখা যাচ্ছে। আর একটু পরিষ্কার হলে আরো ভালো দেখা যেত, এত সুন্দর ভিউ। ওখানে সবাই ট্রেকিং এ যায়, বাট আমরা এখান পর্যন্তই, আর যাব না, আমাদের ওই প্রিপারেশন নেই। এখন নাস্তার জন্য বলা হয়েছে, একটু পরে আমরা নাস্তা করে ফেলবো। এই ফুলগুলার নাম আমি জানি না, এত সুন্দর ফুলগুলা। এটা এই ফুলের নামটা কেউ কি জানেন? যদি জেনে থাকেন বলতে পারেন। এখানে গোলাপ আছে, অনেক সুন্দর সুন্দর বড় বড় গোলাপ, অনেক বড় বড় গোলাপ, লাল লাল গোলাপ। আর এই লতা গাছটা খুবই সুন্দর, অনেক সুন্দর ফুল। আসলে বাড়ির ডিজাইনটা, এটা 1982 সালের একটা বাড়ি বা কটেজ বলতে পারেন। তারা এটাতে এখন বিজনেস করে, লজ আছে এখানে। এইখানে অনেক সুন্দর সুন্দর ফুল, সবগুলোর নাম জানি না, একটা দুইটার নাম জানি, আর একটার নামও জানি না। পাহাড়ি ফুল আসলে আমাদের দেশে তো এগুলো হয় না, সো জানাটা মুশকিল। এই যে একটা চার্লি, চার্লি গুলো এত বড় বড়, হিমালয়ান চার্লি এগুলো। খুবই সুন্দর, খুবই। এই যে দেখুন হিমালয়ান চার্লি। হুম, অনেক শান্ত। ওই জানি কি খুঁজতেছে মায়া। Wow. নিয়ে আয়, নিয়ে আয়, বল নিয়ে আয়। বলটা নিয়ে আয়। তো আমাদের সকালবেলা নাস্তা চলে আসছে। এই যে সিদ্ধ ডিম, আলু মটর, আর হচ্ছে এটা অনেকটা লুচি বা পুরি, গান্দ্রুক রুটি বলে, আর সাথে হচ্ছে ব্ল্যাক টি
আরো নিয়ে আসতেছে। তো এখন নাস্তাটা করি। নাস্তা করতে করতে এদিকে আবার পিক দেখা যায়। এই যে আমাদের এই যে দেখা যাচ্ছে পাহাড় থেকে গাধা নামতেছে অনেকগুলা। এগুলা ওই যে বাসা বাড়িতে মালামাল নেয়। ঘন্টা লাগানো, গলার মধ্যে শব্দ করছে, খুব সুন্দর ভাবে সিরিয়ালি নামতেছে। অনেক নিচে যাবে, আরো মালামাল তুলবে হয়তো। এই যে আমাদের কটেজের পাশ দিয়েই অনেকগুলা গাধা এই যে মালামাল নিয়ে পাহাড়ে উঠতেছে। অনেক পরিশ্রমী, অনেক পাথর, এইগুলার ঝুড়ির মধ্যে পাথর নিয়ে উঠতেছে উপরে। তো এখন আজকে 21 এপ্রিল, গান্দ্রক ভিলেজ থেকে আজকে বিদায় নিচ্ছি। আজকে চলে যাবো পোখারা। তো এই অন্নপূর্ণা রেঞ্জের আবার একটু ঝলক। এখন কুয়াশা চলে আসছে। এই যে আমাদের হোটেল ছিল, খুবই সুন্দর, খুবই ভালো ছিল। তো যাই পোখারাতে। আমরা যেই রিসোর্ট বা হোটেলে ছিলাম ওটা অনেক উঁচাই ছিল, গান্দ্রক ভিলেজের সবচেয়ে টপে ছিল। এখন আমরা নামতেছি বাস স্ট্যান্ডে। ওখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে এখানে। ওখানে যেমন ওই যে দেখা যাচ্ছে নিচে, ওইখানে যেতে হবে এখন। অনেক কষ্ট করে উঠছে, আবার অনেক নামার সময় তো কষ্ট হচ্ছে না, ওঠার সময় অনেক কষ্ট হয়েছে। দেখুন নেপালের পাহাড়িদের জীবন কত কষ্টের। এরা এতগুলা খড়কুটা নিয়ে উপরে উঠতে পারে, আর আমরা জাস্ট একটা ব্যাগ নিয়ে উপরে উঠতে পারি না, এত পরিমাণ টায়ার্ড হয়ে যায়। এদের বডি লেভেল, আমাদের ওই রকম শক্তি নাই। এদের যে পরিমাণ শক্তি। কি সুন্দর গাদাগুলা নামতেছে, এদেরকে দিয়া মালামাল উপরে তোলা হয় অনেকগুলা। কি সুন্দর সুন্দর স্টেপ বাই স্টেপ নেমে যাচ্ছে। অনেক কঠিন রাস্তাঘাট, পাহাড়ের কুল ঘেঁষে অনেক নিচুতে যেতে হবে আমাদের। এই হলো রাস্তাঘাটের অবস্থা। ওই দূরে একটা বাস আসতেছে দেখা যাচ্ছে। কত ডেঞ্জারাস রাস্তা। আমরা এখন পোখারার কাছাকাছি চলে আসছি। এখন একটা ব্রেক দিয়েছি এই যে লোমলে কফি শপে, এখানে ব্রেক দিয়েছি। একটু কফি খেয়ে তারপরে আমরা পোখারা আমাদের হোটেলে চলে যাব। তো আজকে আমরা পোখারা ছেড়ে বিদায় নিচ্ছি। আজকে আমরা যাব হচ্ছে কাঠমান্ডুর পথেই একটা জায়গা আছে বান্দিপুর। তো বান্দিপুরে আজকে যাব, ওইখানে নাইট স্টে করব। ওই জায়গাটা নাকি খুব সুন্দর। তো অলরেডি আমাদের গাড়ি চলে আসছে, আমাদের সবাই বেরিয়ে পড়ছে গাড়িতে, ব্যাগটা গোটানো হয়ে যাচ্ছে। তো চলুন দেখাবো বান্দিপুর আপনাদের। তো পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে আমরা এখন লাঞ্চ ব্রেক দিলাম। লাঞ্চ ব্রেকটা এই জায়গায়, এই জায়গাটার নাম হচ্ছে ঘানশিকুয়া তানাহুন। এই যে এই রেস্টুরেন্টে আমরা
এটা হচ্ছে A1 ক্যাফে এন্ড রেস্ট্রো। এখানে এখন আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করে আবার সামনের দিকে আগাবো আমরা। দেখি এখন লাঞ্চে কি পাওয়া যায়, কি খেতে পারি। তো আমরা চলে আসলাম বান্দিপুর। এটা হচ্ছে বান্দিপুর ভিলেজ। এখন আমরা এখানে হোটেল খুঁজবো, হোমস্টে অথবা হোটেল যেটাই পাই খুঁজবো। তারপর আমরা এখানে আজকে রাতটা থাকবো আর কি। এটা অনেক পাহাড়ের উপরে এই জায়গাটা। আসলে নেপাল এবং কাঠমান্ডু এবং পোখারার মাঝামাঝি না, পোখারা থেকে 77 কিলোমিটার দূরে জায়গাটা। তো আপনারা গুগল ম্যাপে বান্দিপুর লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। এটাও একটা টুরিস্টিক প্লেস। সো দেখি হোটেলে উঠি, তারপরে দেখাচ্ছি আপনাদের। খুবই সুন্দর এই যে ওদের ভিলেজটা, বান্দিপুর ভিলেজ। অনেক সুন্দর, অনেক পুরাতন পুরাতন স্টাইলে বাড়িঘর। এটা হচ্ছে বান্দিপুর মাউন্টেন রিসোর্ট অ্যান্ড বাজার ঘর। হ্যাঁ, খুবই সুন্দর, পছন্দ হবে যে কেউ আসলে। তো পোখারা আসলে যাওয়ার সময় দিক দিয়ে ভিজিট করে যেতে পারেন, থাকতে পারেন, স্টে করলে ভালো লাগবে জায়গাটা আপনাদের। তো আমরা এখন এই যে বান্দিপুরে এটা এই হোমস্টেতে উঠেছি, কোজি মাউন্টেন হোম উইথ ফ্রেঞ্চ রেস্টুরেন্ট। এটা অনেক সুন্দর। আর এদিকে হচ্ছে পুরো ভিলেজটা। তো সন্ধ্যার সময় আশা করি আরো সুন্দর হবে, কারণ হচ্ছে লাইটিংটা যখন করবে আরো সুন্দর আসবে এই জায়গাটা। তো দেখাবো আপনাদের সন্ধ্যার সময় কিরকম হয় পরিবেশটা। এই যে আমাদের হোমস্টেটা, দিদি হচ্ছে খুবই সুন্দর ভিতরে। এই যে খুবই সুন্দর ভিতরে হোমস্টেটা, খুবই সুন্দর। আপনারা যদি আসেন এই হোমস্টেতে থাকতে পারেন। আমাদের রুম উপরে, এদিকে সেদিকে যাই, রুমে যাই। এই হচ্ছে আমাদের বান্দিপুরের হোমস্টে। খুবই সুন্দর পরিপাটি, খুবই সুন্দর পরিপাটি। এদিকে আবার দরজাও আছে, দেখা যাক। এইদিকে দরজা দিয়ে আপনারা ভিউ দেখতে পারবেন। এই যে ওয়াও, খুবই সুন্দর ভিউ বান্দিপুরে। এই হলো এখানকার ভিউ। ওই যে রাস্তা ওইখানে। এখন এই যে আমাদের হোটেল থেকে বের হচ্ছি। খুবই সুন্দর ডিজাইনটা ওদের হোটেলের। আমরা বেড়ে বান্দিপুর ভিলেজে আবারও সুন্দর। এখন পর্যটক আসতেছে এখানে, বিদেশি প্রচুর আছে দেখা যাচ্ছে। বাড়িঘর গুলো খুব পুরাতন। বাইরে বসে বসে কফি নাস্তা করা যায় এখানে, সব হোটেলে এরকম। আমরা এখন যাচ্ছি এদিকে, আমাদের বান্দিপুর গ্রামটা দেখতেছি। আর এইদিকে দেখলাম যে একটা স্কুল, নটর ডেম সেকেন্ডারি স্কুল। এখানে নটর ডেমের স্কুল আছে। শহরটা খুবই সুন্দর, শহর না এটা গ্রাম বলা যায়, পাহাড়ের মধ্যে একটা গ্রাম, সুন্দর। এমনি পুরাতন পুরাতন বাড়িঘর, অনেক সুন্দর এরিয়াটা। গ্রামটা অনেক সুন্দর। এদের পাহাড়ের ভাজে ভাজেদের বাড়িঘর, খুবই সুন্দর গ্রামটা। নিচে ওই যে নিচে রাস্তা দেখা যাচ্ছে, আমরা ঘুরতে আসি। খুবই সুন্দর এই গ্রামটা বান্দিপুর। যে দেখুন, এই যে সূর্য অস্ত যাবে একটু কিছুক্ষণের মধ্যে। এদিকে আমরা হেঁটে হেঁটে আসছি। এটা পুরোটাই লাইন, একটা লাইন ধরে গ্রাম। আর ওই যে নিচে হচ্ছে একটা স্কুল। যে বাচ্চাগুলা কাবাডি খেলতেছে, কাবাডি খেলে, কাবাডি খেলছে ওরা। বান্দিপুরে মাঝখানে একটা এরকম সুন্দর একটা মন্দির আছে। মন্দিরটা এখন বন্ধ। এখানে অনেক পর্যটক আছে, বিদেশি আছে পর্যটক। বাচ্চারা খেলাধুলা করে। এখানকার পরিবেশটা অসাধারণ, পুরাতন বাড়িঘর। আমাদের যারা এখানে আসবেন অবশ্যই ভালো লাগবে।
গুড ইভিনিং সবাইকে। এখন এখানে বান্দিপুর আমরা আছি, এখন ডিনার টাইম। এখানে 9টার মধ্যে ডিনার শেষ করতে হয়, তো আমরা বসে পড়েছি ডিনারের জন্য। তো আমাদের থালিটা দেখতে পারতেছেন, এই এখানে থালি সিস্টেম, চিকেন আছে সাথে, এখানে এই যে আইটেম গুলো আছে, খুবই মজাদার খাবার এবং সাথে টক দই আছে। রাতের বেলা খাবারটা খাওয়ার পরে যে এত ভালো লাগে, কারণ এখানে সবজি নির্ভর, যেটা আমরা আগেও জানি, আগে দেখছি খাবারের মধ্যে। তো খাবারটা খাই কেমন টেস্ট আপনাদের জানাচ্ছি।